আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলস। তো আজকে যেভাবে নুডলসটা বানাবো অনেক মজার। আমার হাতে এই পর্যন্ত যতজন এই নুডলসটা খাইছে সবাই প্রশংসা কইছে যে এরকম নুডলস রেস্টুরেন্ট ছাড়া পাওয়া যায় না। তো প্রথমে আমি কিছু মাংস 2 প্যাকেট নুডলসের জন্য মাংস নিয়েছি আমি, সামান্য, বেশি না। নুডলস তো কম, সামান্য একটু আদা দিলাম। আদার একটু পানি নিছি, আদা বেশি না, শুধু মাংসের গন্ধটা যেত। একটু রসুন, একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস। টমেটো সসটা গোলমরিচের গুঁড়াটায় গন্ধটা ভালো আসে। তো মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। এভাবে আপনারা নুডলস বানিয়ে খাই দেন, অনেক মজা। আমার মেয়ে এইভাবে না ফাঁক করলে খায় না। আমি 20 মিনিটের জন্য ডেকে রেখে দেব। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিছি, একটু জিরার গুঁড়ো, আবার মেখে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিচ্ছি, 2 প্যাকেট নুডলস, মাংস দিব তো এই জন্য ডিম একটা দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। ডিমটা ভেঙে নেব। ওইদিকে পেস্টটা হয়ে যাবে। এখন মাংসটা দিয়ে দিছি, ডিম ভাজিটা উঠে নিছি, পেঁয়াজ ভাজিটা অফ ক্যামেরা উঠে নিছি। আমার মাংসটা হয়ে গেছে, দেখেন। আর 2-3টা নাড়া দিয়ে মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব গাজর,
কাঁচামরিচ, এখন নুডলসটা দিয়ে দেব। ডিম ভাজি আর পেঁয়াজ ভাজি নুডলস একসাথে দিয়ে দিতেছি। নুডলসটা দিয়ে দিলাম। আমি এক হাত দিয়ে মোবাইল ক্যামেরা করি তো, ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে নাড়ি, সে কারণে আপনারা দেখাইতে পারেন। লবণটা দেখবো, এভাবে বাচ্চারা দিলে খুব পছন্দ করে খায়। এখন দিয়ে দেবো ওই যে প্যাকেটের সাথে মশলা থাকে না, ম্যাগির সাথে যে মশলাটা আছে এইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি দ্বিতীয় প্যাকেটটা। 2 প্যাকেট নুডলস তো, 2 প্যাকেটের সাথে 2টা প্যাকেট থাকে। এভাবে বাচ্চারা টিফিনে দিলে মজা করে খায়। এমনি যদি খালি ডিম দিয়ে নুডলস বানাই দিতে হলে আমার মেয়ে খায় না। হয়ে গেল আমার মাংস দিয়ে নুডলস। আর একটা জিনিস বাকি দিছে, এটা পরিবেশনের সময় দিতেছি। এই দেখেন আমার নুডলস, এইভাবে পাক করে দেখেন, অনেক স্বাদ। আমার মেয়ে এই নুডলসটা খুবই পছন্দ, বাসায় খায়, টিফিনও নেয়। অনেক স্বাদ হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে দেখেন। তাই মেন মজাটা হইলো মাংসটা যে মশলাটা দিচ্ছি, এই মাংসটা গন্ধটা বাড়ে, একেবারে রেস্টুরেন্টের মতো মনে হয়। তো আপনারা খাইয়ে দেখেন।